থেকেই ছাদ বাগানে যাই না। তো একটা বেগুন লাগবে, কারণ হচ্ছে একটু মাছ দিয়ে ভুনা করব। তো দেখি চলেন পাই কিনা। অনেক মরিচ পেকে আমার জন্য বসে আছে, চলেন দেখাই। এই যে দেখেন, মাশাআল্লাহ একটাই আছে। হ্যাঁ, এটা আর দেখেন এতগুলা মরিচগুলো আজকে তুলে ফেলবো। প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে বসে বসে মরিচ হারভেস্ট করছে। এগুলো না হারভেস্ট করলেও হচ্ছে না। দেখেছেন পেকে লাল হয়ে আছে। আর যে দেখেন নতুন ফুল এসেছে, কিন্তু এগুলো হারভেস্ট যে পর্যন্ত আপনি না করবেন সে পর্যন্ত কিছুই হবে না। ফেসবুকে এখন নতুন নতুন কত যে আপডেট এসেছে। এই যিনি পড়ে গিয়েছে, দেখছেন? এই যে এটা শুকিয়ে গেছে, এটা এখানে রেখে দিলাম। আর কোথায় মরিচ? এই যে দেখেন, মরিচের বাগান বললেই চলে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না, মরিচগুলো শুকিয়ে যাচ্ছে। এগুলো শুকিয়ে এগুলো থেকে বীজ করা যাবে। এই গাছেও আছে, ইনি লাল হয়ে গেছে অলরেডি, ইনি সাপের মতো ব্যাকা হয়ে গেছে। আরেকজন এই যে লম্বা হয়ে আছে, আর কোথায় লুকিয়ে আছে দেখেছেন? আনাচে কানাচে লুকিয়েছে। সকালবেলা পানি দিয়েছে যার ফলে এই অবস্থা। এটাকে এখানে রেখে দিই। আর কি আছে? ইনারা বেশ লুকিয়ে থাকতেই পছন্দ করেন। আর এই যে দেখেন বোম্বাই মরিচ, মাশাআল্লাহ, এটা নিয়ে যাই। আমি তো প্রতিদিন এখান থেকে একটা একটা করে নিয়ে হারভেস্ট করে দেন খাই। এটা একটু পাকুক বীজ করার জন্য, এগুলো আর একটু বড় হবে। এটাও বোম্বাই মরিচের আরেকটা গাছ। দেখেন কতগুলা বোম্বাই মরিচ, মাশাআল্লাহ। আর কিছু কি আছে নেওয়ার মতো? আর বেগুন টেগুন নেই, একটাই ছিল আমি সেদিন দেখেছি, সেটাই নিলাম। আর কিছু নেই। আর এগুলো সব বড় বড় মরিচ। আও, ও আরেকটা বেগুন ছিল। এই তো এই তো এই তো, এটা আবার নিয়ে যাই। ছাদ বাগান থেকে আসলে এগুলাই মজা। যা যা দরকার মোটামুটি আমার হারভেস্ট করা হয়ে গেছে। তো চলেন এগুলো দিয়ে এখন রান্না বান্না করি। ছাদ বাগানের বেগুন দুইটা কেটেছি, এই বড় মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে রান্না করব। সব কেটে বেছে নিয়েছি। আর এইদিকে করলা রান্না কে কে খান, করলা আলু দিয়ে করলা এই ছোটো মাছ দিয়ে রান্না করব। তো চলেন রান্না করি।